আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই কার্টেসীয় স্থানাঙ্ক বা এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক বের করব। আর পোলার স্থানাঙ্ক বের করার যে সূত্রগুলো আছে, প্রথমে সেই সূত্রগুলো দেখে আমাদের মনে আছে কি? আমরা জানি এক্স কমা ওয়াই কার্টেসীয় স্থানাঙ্ক হলে তার পোলার স্থানাঙ্ক বা এর পোলার স্থানাঙ্ক হবে আর কমা থিটা। তাহলে আর এর সূত্র কি বা আর সমান সমান আমরা কি লিখতে পারি? আর সমান সমান আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা থিটা সমান সমান কি লিখতে পারি? মনে রাখবেন আর এর সূত্র সবসময় সেম, অর্থাৎ আর এর সূত্র সবসময় এটা থাকবে। তাহলে থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? এটা মূলত অ্যাক্সিস মানে চতুর্ভাগ ভেদে থিটার সূত্র বিভিন্ন রকম হয়। যেমন প্রথম চতুর্ভাগ, যদি এক্স ওয়াই দুইটাই পজিটিভ হয় তাহলে সেটা প্রথম চতুর্ভাগ। এত প্রথম চতুর্ভাগের জন্য তাহলে প্রথম চতুর্ভাগের জন্য কি হয়? প্রথম চতুর্ভাগের জন্য থিটা সমান সমান হবে পজিটিভ আলফা, আলফা সমান সমান টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এই হচ্ছে গিয়ে প্রথম চতুর্ভাগের জন্য থিটার সূত্র। আবার এক্স যদি মাইনাস হয়, ওয়াই যদি প্লাস হয়, তাহলে সেটা মূলত কত নম্বর চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটা ইকুয়াল কি হবে? থিটা ইকুয়াল হবে মূলত পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই হচ্ছে কি আমাদের দ্বিতীয় চতুর্ভাগের জন্য। আর যদি দুইটাই মাইনাস হয় তাহলে মনে রাখতে হবে, অর্থাৎ দুইটাই এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, দুইটাই যদি মাইনাস হয় তাহলে এটা কত নম্বর চতুর্ভাগ? এটা তৃতীয় চতুর্ভাগ। এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগের জন্য থিটা সমান সমান হবে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। মানে সব কিছুই ঠিক থাকবে, শুধু এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। ঠিক আছে, একটা মাইনাস হবে আর একটা প্লাস হবে, কেননা দ্বিতীয় চতুর্ভাগে যদি অবস্থান করে, আলফা কোণটা যদি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে, তাহলে আমার কি করা লাগতেছে? একবার সম্পূর্ণ পাই পরিমাণ ঘুরে আবার পেছনের দিকে আলফা পরিমাণ ব্যাক করা লাগতেছে। দ্যাট মিন্স পাই মাইনাস আলফা। আবার যদি তৃতীয় চতুর্ভাগে আলফা কোণটা যদি তৃতীয় চতুর্ভাগে থাকে, তাহলে সম্পূর্ণ পাই পরিমাণ ঘুরে আবার আলফা পরিমাণ সামনের দিকে যাওয়া লাগতেছে। দ্যাট মিন্স পাই প্লাস আলফা। এটাই পার্থক্য। এরপর যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তাহলে কি হবে? তাহলে এক্স এর মান পজিটিভ হবে কিন্তু ওয়াই এর মান নেগেটিভ হবে। এত চতুর্থ চতুর্ভাগে
অবস্থিত তাই থিটা সমান সমান হবে মাইনাস আলফা। আমরা এইভাবেও চিন্তা করতে পারি, এই পাশে যদি প্লাস আলফা হয়, চতুর্থ চতুর্ভাগ মানে ঠিক তার বিপরীত সাইড বা অপোজিট সাইডে হবে মাইনাস আলফা। অথবা আমরা এইভাবেও চিন্তা করতে পারি যে সম্পূর্ণ 1 পাই, আবার সম্পূর্ণ অর্থাৎ 1 পাই 2 পাই, অর্থাৎ সম্পূর্ণ 2 পাই পরিমাণ ঘুরে, অর্থাৎ সম্পূর্ণ 2 পাই পরিমাণ ঘুরে আবার অপোজিট সাইডে আলফা পরিমাণ আসতে হবে, দ্যাট মিন্স মাইনাস আলফা। অর্থাৎ আমরা এইভাবেও লিখতে পারি থিটা সমান সমান 2 পাই মাইনাস আলফা বা 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স, এভাবেও লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। অথবা আমরা এইভাবেও লিখতে পারি থিটা সমান সমান এই যে এইটা মাইনাস tan ইনভার্স y বাই এক্স, এভাবেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে চতুর্থ চতুর্ভাগে দুইটা সূত্র, একটা হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স, আর একটা হচ্ছে থিটা ইকুয়াল মাইনাস tan ইনভার্স y বাই এক্স, এই দুইটা সূত্র। ঠিক আছে, এই সূত্রগুলো আমরা একটু মনে রাখবো, এই সূত্রগুলোই মূলত আমাদের কাজে লাগবে। আর এর সূত্র অল টাইম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক এর পোলার স্থানাঙ্ক বের করব, অর্থাৎ 1, 0। তো আমরা লিখি এত এর পোলার স্থানাঙ্ক বের করব, তো আমরা লিখব ধরি এর পোলার স্থানাঙ্ক এত এর পোলার স্থানাঙ্ক আমরা ধরলাম r, থিটা, r, থিটা। ঠিক আছে, তাহলে এখন r এর মান আমরা বের করব। r এর মান সমান সমান কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স এর মান কত 1 স্কোয়ার প্লাস ওয়াই এর মান 0 স্কোয়ার। তাহলে কত হয়, 1কে রুট ওভার করলে 1, 1 স্কোয়ারকে রুট ওভার করলে 1 হয়। তাহলে r এর মান আমরা পেয়ে গেলাম 1। তাহলে এটা কত নম্বর চতুর্ভাগে আছে, 1, 0, যেহেতু দুইটাই পজিটিভ তার মানে এটা প্রথম চতুর্ভাগে আছে। এত প্রথম চতুর্ভাগে একটি বিন্দু এত প্রথম চতুর্ভাগের একটি বিন্দু, তাই থিটা সমান সমান আমরা বলতে পারি আলফা বা tan ইনভার্স, উপরে হবে ওয়াই, ওয়াই এর জায়গায় কি আছে, ওয়াই এর জায়গায় আছে 0 আর এক্স 1। তাহলে থিটা এর মান কত হয়, ঠিক আছে, tan ইনভার্স 0/1। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি tan ইনভার্স 0, আর tan ইনভার্স 0 সমান সমান কি, tan ইনভার্স 0 মানে 0, অর্থাৎ থিটা এর মান আমরা পেলাম 0। এটা কিন্তু 0 ডিগ্রি দেওয়া যাবে না, এটা অল টাইম রেডিয়ানে থাকবে। থিটা এর মান বা থিটা কোণের মান সবসময় মনে রাখবেন আমরা রেডিয়ানে বের করব, তাই এখানে কখনোই ডিগ্রি দেওয়া যাবে না। তাহলে 1, 0 এর নির্ণেয় পোলার স্থানাঙ্ক কত হবে, সেই 1, 0। আর এর মান আমরা পেয়েছি 1, আর
থিটার মান পেয়েছি 0, অর্থাৎ পোলার স্থানাঙ্ক হবে 1,0। এটাই হচ্ছে মূলত অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন।